আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা আমি বের হয়ে আসলাম। তো রাতে হচ্ছে অনেক রাতেই কারেন্ট গেছিলো। তো কারেন্ট আর আসে নাই। সকালের দিকে হচ্ছে আপনার কারেন্ট আসছে। আর রাতে আমি উঠেও আসি নাই, কারণ ভাবছিলাম যে হয়তো কোনো সমস্যা হয় নাই। কিন্তু ঘরে আসার পরে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ঘরের যে পরিবেশটা আছে, পুরোপুরি পরিবেশটা একেবারেই নষ্ট করে দিছে। সেটা হচ্ছে যে আপনার কয়েল দিছিলাম। কয়েল দেওয়ার কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে মশা। আর আমি চাইছিলাম যে যাতে কারেন্টটা নাই, তাহলে হয়তো কয়েল দিয়ে রাখি, মশা টশা ধরবে না বা এরা হচ্ছে উড়াউড়ি করবে না, অন্ধকারে চুপচাপ শুয়ে থাকবে। আসলে আমি যেটা ভাবছিলাম সেটা পুরোটাই উল্টো হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি যে দুইটা খাঁচার নিচে হচ্ছে কাঠের যে ভুসিগুলো দিয়ে রাখছিলাম, এই ভুসিগুলো হচ্ছে ওরা শরীরে তুলছে এবং পুরো ঘর সহ দেখেন আপনারা এলোমেলো করে ফেলছে। আর এদিকে হচ্ছে যে ফাউমি মুরগিটা, এই মুরগিটাও হচ্ছে বাইরে বের হয়েছিল। আর এদিকে খাবার পানি কোনোভাবেই কোনোটাতে কোনো কিছু ছিল না। এই জন্যই পরিবেশটা একেবারেই এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চেষ্টা করলাম যে কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। তো এইদিকে পরিষ্কার টরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে খাবার টাবার দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে হচ্ছে আমি বাইরে যাই। তো আজকে হচ্ছে আপনার শবে বরাতের যে রোজা থাকার কথা, এটা সবাই অন্তত পক্ষে থাকে, কারণ আমরা মুসলিম, আমাদের থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্যই হচ্ছে চতুর্দিকে মসজিদে মাইকে বিভিন্ন ধরনের খুতবা দেওয়া হচ্ছে। এই জন্য হয়তো আপনারা ভয়েসটা শুনতে পারবেন। আর এটা সাধারণত খুবই ভালোর একটা বিষয় বা ভালো লাগে। আমাদের জীবনে হচ্ছে আবার একটা রমজান আমরা পাচ্ছি, এটার মতো সৌভাগ্য হয়তো আমরা কখনো হতে পারবো না। আর অনেকের লাইফে হয়তো এই রমজানটা আবার নাও আসতে পারে, আবার দেখা যাচ্ছে যে আমরা পাইছি, এজন্য আমরা অনেক ধন্য। তো যাই হোক, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই হচ্ছে রোজা রাখার নিয়াত করবেন এবং ইনশাল্লাহ রোজা রাখবেন। অনেকেই রাখে। তো যাই হোক, দেখতে দেখতে রমজান মাস চলে আসছে, এতে খুবই খুশি আমি। জানি না আপনারা কেমন খুশি, কারণ খুশি হওয়াটাই সবচেয়ে বড় বিষয়, কারণ আমরা মুসলিম, আমাদের খুশি হওয়াটাই দরকার। কারণ এই রমজান মাস পুরো এক মাস নাকি যে মুর্দারা আছেন বা যারা মারা গেছেন তারা কবরের আযাব থেকে মুক্ত পাবেন, এই জন্যই তারা হয়তো অপেক্ষা করতেছেন। কিন্তু আমরা তো জীবিত আছি, জীবিত থাকা অবস্থায় হচ্ছে দেখা যাচ্ছে যে মানে আমরা পাইছি, তারপরেও সেটার গুরুত্ব দিচ্ছি না। হয়তো মারা গেলে না জানি কবরে কত ধরনের আযাব হবে। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার জীবনে রমজান পাইছি আবার। তো ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব পুরো মাসটাই। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে পরবর্তী বিষয়। আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সবার জন্যই ফরজ, তো আমরা 5 ওয়াক্ত নামাজও আদায় করব। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, ইনশাল্লাহ আমিও সাপোর্ট করার চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক, রমজানের অগ্রিম দাওয়াত রইল সবার। অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।